আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীপুর কুড়িগ্রাম আমার আজকের ভিডিও সর্দি কাশি এবং জ্বর রোগে আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায়। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কিভাবে চিকিৎসা দিতে হয় চিকিৎসা পদ্ধতি জেনে যাবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সর্দি কাশি এবং জ্বর রোগে আক্রান্ত ছাগলের চিকিৎসা কীভাবে দেবেন। বর্তমানে সর্দি কাশি জ্বর এবং পিপিআর রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই আমাদের অফিসে সবচেয়ে বেশি এবং প্রচণ্ড রোগীর চাপ। ভিডিওতে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সর্দি জ্বর এবং কাশি রোগে আক্রান্ত। চিকিৎসা: ইনজেকশন অ্যান্টিহিস্টা 2 ml গভীর মাংসে পরপর 3 দিন কন্টিনিউ করতে হবে এবং ইনজেকশন মেলোবেট 2 ml চামড়ার নিচে পরপর 3 দিন দিতে হবে এবং ইনজেকশন ইট্রাসিন অথবা রেনামাইসিন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইনজেকশন 2 ml করে চামড়ার নিচে পরপর 3 দিন দিতে হবে। এটা হলো ইনজেকশন আইটেমের চিকিৎসা। আর যদি বোলাস আইটেমে চিকিৎসা দিতে চান তাহলে ট্যাবলেট ফার্স্ট বেড অর্ধেক করে দিনে 3 বার খাওয়াতে হবে। সাধারণ জ্বরের জন্য আমরা যেটা খেয়ে থাকি প্যারাসিটামল, আমরা মানুষের জন্য যেটা খেয়ে থাকি 8 ঘন্টা পর পর এটা একটা করে ডোজ। পশুদের ক্ষেত্রেও এটা দিনে 3 বার কন্টিনিউ করতে হয়, 8 ঘন্টা পর পর একটি করে ডোজ দিতে হয়। এবং সর্দি আছে যেহেতু, এখানে প্রোমাথাজিন গ্রুপের ঔষধ ট্যাবলেট ফেনারডিল অথবা প্রোমিবেট, এই ট্যাবলেটগুলো অর্ধেক মাত্রায় দিনে 1 বার খাওয়াবেন। যদি খুব বেশি থাকে তাহলে অর্ধেক করে দিনে 2 বার দিতে পারেন। এবং ট্যাবলেট রেনামাইসিন আপনার অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ট্যাবলেট অথবা ট্যাবলেট হাইকোমক্স 500 পাওয়ার যেটা পাওয়া যায় হাইকোমক্স, এটা অর্ধেক করে সকাল বিকাল পরপর 3 দিন কন্টিনিউ করতে হবে। রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে। বর্তমানে এই রোগের হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সঙ্গে সঙ্গে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আর শীতকালীন সময়ে যখন বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে ছাগল ভেড়ার পিপিআর রোগের ভ্যাকসিন বিনামূল্যে দিয়ে থাকে, অবশ্যই আপনারা সেই ভ্যাকসিনটা দিয়ে নেবেন। তাহলেই আপনাদের ছাগল ভেড়ার যে মহামারী একটি রোগ, এই মহামারী রোগ থেকে বেঁচে যেতে পারে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।